নগরের সমস্ত নবজাতক শিশুদের এই প্রাসাদে আনার ব্যবস্থা করো। স্বামী, সম্রাসুর লাল রঙের ভয়ের কারণে আমাদের রাজকুমারকে চিনতে পারিনি, কিন্তু যদি এইবার রাজকুমার ওর সামনে আসলে তাহলে ওকে চিনতে পারবি। জামবন্তী, আমার পুত্র আমারই মতো জন্ম থেকেই লীলা খেলা শুরু করে দিয়েছে। সে জানে যে নিজেকে রক্ষা কিভাবে করতে হবে। এই তো বাবা, কি হচ্ছে বলো আমাকে আমার সোনা। ভানুমতি, মহারাজ নগরের সমস্ত শিশুকে মহলে নিয়ে যাওয়ার আদেশ করেছেন। কিন্তু কেন স্বামী? আমাদের শিশুদের প্রাসাদে কি কাজ? এটা তো মহারাজই জানেন। মহারাজ নগরীর সমস্ত নবজাতক শিশুদের এক্ষুনি রাজমহলে ডেকে পাঠিয়েছেন। তুমিও নিজের শিশুকে নিয়ে ওখানে এক্ষুনি পৌঁছাও। তোমার শিশুকে নিয়ে এক্ষুনি রাজ দরবারে পৌঁছো, মহারাজের আদেশ এটা। এইভাবে সমস্ত শিশুদের একসাথে ডাকার কি কারণ? আমার তো ভয় করছে। আমরা আমাদের শিশুকে নিয়ে ওখানে যাব না। তুমি কিভাবে না যাও দেখছি আমরা। মহারাজের আদেশের অবহেলা করার সাহস আছে কারোর মধ্যে? চলো। আগেরবার যখন আমাদের পুত্রকে প্রাসাদে নিয়ে গেছিলাম, সেখানে অনেক বড় অনর্থর হাত থেকে আমরা রক্ষা পেয়েছিলাম। তাহলে কি পুনরায় আমাদের পুত্রকে সেখানে নিয়ে যাওয়া উচিত হবে? মানাও তো করতে পারবো না, স্বয়ং মহারাজের আদেশ। মহারাজ অসুরেশ্বর সম্রাসুরে, 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 মহারাজ অসুরেশ্বর সম্রাসুরে। সম্রাসুর, তুমি কি এই সব শিশুদের মধ্যে ওই শিশুটাকে চিনতে পারবে?
অসম্ভব গুরুদেব, আমার তো সমস্ত শিশুকেই একই রকম লাগছে। সম্রাসুর, চিন্তিত হবার কোনো আবশ্যক নেই। আমার কাছে এটারও উপায় আছে। ওম হ্রিং ক্লিং চামুণ্ডে বিচ্ছে নমঃ। সম্রাসুর, এই বিভূতি ওকে খুঁজে বার করবে। কৃষ্ণের প্রথম পুত্রের কপালে এটা লাগালে পরেই তাকে চিহ্নিত করবে। আর ওই মুহূর্ত ওর জীবনের শেষ মুহূর্ত হবে। স্বামী, রাজকুমার তো এখনই তার শিশুলীলা দেখাতে শুরু করে দিয়েছে। ও তো একদম আপনার মতনই দুষ্টু। জামবন্তী, প্রদ্যুমান তো আমারই অংশ, তাই ওর মধ্যে আমার গুণ এবং দুর্গুণ সবকিছুই তো থাকবে। সম্রাসুর, আমি বলেছিলাম না ওই কৃষ্ণপুত্র এখানেই আছে। অন্যথায় কার এত সামর্থ্য আছে যে আমার মায়াবী শক্তিকে ভঙ্গ করতে পারে? কিন্তু এই ছোটখাটো লীলায় তোমার চিন্তিত হবার কোনো প্রয়োজন নেই। আমি ওই শিশুকে ঠিক খুঁজে বার করবই।
সম্রাসুর, এই মন্ত্রপুত হলুদ রং ওই শিশুকে খুঁজে বার করে নেবে। গুরুদেব, এই রং অন্য কাউকে রঙিন না করলেও কিন্তু আপনি এই রঙে রঙিন হয়ে গেছেন। কি বলছো? এই কিরকম জাদু? মায়া বিস্তার করছে, আমার ওপর মায়া বিস্তার করছে। কে করলো এরকম দুঃসাহস? আমার শক্তির সামনে সে কখনোই দাঁড়াতে পারবে না। দেখতে থাকো আমি কিভাবে তাকে পরাজিত করে ফেলি। সৈনিক, জলপাত্র নিয়ে এসো। সম্রাসুর, দেখো, এই জলের মধ্যে ওই মায়াবী বালকের প্রতিবিম্ব দেখা যাবে। ও আমাকে মেরে ফেলবে গুরুদেব, ও আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। মা 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 মা। স্বামী, এখন আমি বুঝতে পারলাম যে কেন আপনি রাজকুমারের চিন্তা করছেন না। সম্রাসুর, আমি তোমার মৃত্যু স্পষ্ট দেখতে পাচ্ছি। বাইরে যা কিছু হলো সেটা মোটেই শুভ সংকেত নয়। সম্রাসুর, মহাকাল তোমার মৃত্যুর সংবাদ নিয়ে তোমার প্রাসাদেই অবস্থান করছে। গুরুদেব, কিছু তো একটা করুন আপনি। গুরুদেব, আপনি আপনি যেভাবেই হোক, যেমন করেই হোক, ওই মহাকালকে তাড়ান বাবা।
মহাকালের হাত থেকে কেউ কি কোনোদিন বাঁচতে পারে সম্ভ্রাসুর? আমি যখন এসেছি তোমাকে আমার সঙ্গে নিয়েই যাব। মা ওকে যেতে বলো, মা যেতে বলো ওকে। আমাকে কেউ মারতে পারে না, আর কেউ না, আর কেউ আমাকে মারতে পারবে না। মহাকাল, আমি জানি তুমি অবশ্যই এখানে কিছু বলবার জন্য এসেছো। বলো। মহাগুরু বাবা, বাহ, কত শক্তি আছে আপনার মধ্যে যে আমি না বলা সত্ত্বেও আমার মনের কথা জানতে পেরে গেছেন আপনি। কিন্তু ওই শিশু আপনার চোখের সামনে থাকা সত্ত্বেও আপনি দেখতে পেলেন না। শিশু? কোন শিশুর কথা বলছো মহাকাল? কতজন শিশুর খোঁজ আপনি করছেন গুরু বাবা? কৃষ্ণের পুত্রের কথা বলছো তো মহাকাল? মৃত্যুকে নিজের সামনে দেখে মাথা খুব ভালো কাজ করছে তোমার সম্রাসু। গুরু বাবা, এটা কেমন পরাজয় আপনার মতো একজন মহাজ্ঞানীর, যে ওই শিশুটা আপনার চোখের সামনে এসে চলে গেল, আর আপনি ওর কিছু ক্ষতি করা তো দূরের কথা, ওকে চিনতেও পারলেন না। আপনি কি জানেন যে ওই শিশু ওই সব শিশুগুলোর মধ্যে কোনটা ছিল? কার বাড়িতে বড় হচ্ছে মহাকাল তুমি জানো? গুরুদেব, এই ব্যাপারে আর কোনো শঙ্কা নেই যে ওই বালক শুধু জীবিতই নয়, বরং আমাদের রাজ্যে পালিত হচ্ছে। যদিও এখানে থাকে, ও আমার কাছ থেকে বাঁচতে পারবে না। আমার শক্তির যে ঢাল রয়েছে সেটা ঈশ্বরও ভেদ করতে পারবে না। আর এই কৃষ্ণপুত্র কি করে আমার সম্মুখীন হবে? আমি ওকে অতি শীঘ্র খুঁজে বার করব। আমার শিষ্যকে কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ পারবে না। এই পিতা কত কত স্বপ্ন দেখেছে যে তোমার সাথে খেলবো, তোমার আঙুল ধরে হাঁটতে শেখাবো, যখন তুমি দুষ্টুমি করবে, আর তোমার মাতা তোমায় শাস্তি দেওয়ার জন্য ধরার পরিকল্পনা করবে, আমি তোমায় বাঁচিয়ে কোথাও লুকিয়ে ফেলবো। আমার এই সকল স্বপ্ন নিয়তির কোলে হারিয়ে গেছে। প্রণাম পিতা। আয়ুষ্মান ভব পুত্র। তোমার লীলা সম্ভ্রাসুরকে আর গুরু বাবাকে সতর্ক করে দিয়েছে। এবার তোমাকে তোমার এই লীলা দিয়েই তাদের আত্মবিশ্বাসকে ভেঙে দিতে হবে। তারা তাদের সকল শক্তির প্রয়োগ তোমার উপরেই করবে। শত্রুর এই অহংকার ভেঙে দেওয়ার জন্য তোমাকে নিজের শক্তির প্রতাপ তাদেরকে দেখাতে হবে। পুত্র, তোমাকে তোমার উদ্দেশ্য শীঘ্রই পূর্ণ করতে হবে। আপনি চিন্তা করবেন না পিতা, আমি আমার কর্তব্য পূর্ণ করে শীঘ্রই তারকায় পৌঁছে যাব।